नमस्कार शिव शक्ति एस्ट्रो चैनले सकलके स्वागत जानाई। आशा करी सकले आपनारा भालो आछेन, भालो थाकुन, सुस्थ थाकुन। आगामी 14 मे जेदिन किन्तु देवगुरु बृहस्पति संचार करबेन मिथुनेर उपरे, जार इम्पैक्ट किन्तु राशि चक्रेर समस्त राशिर उपरे पड़बेई पड़बे। आजकेर भिडियोर आलोचनार विषय किन्तु हच्छे मीन राशि, अर्थात किना मीनेर उपरे बृहस्पतिर संचारेर इम्पैक्ट मूলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে কিন্তু মিনের উপরে 7.5 চলছে এবং সেই সঙ্গে মিনের উপরেই কিন্তু অবস্থান করছেন শনিদেব। সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু শনি রাহু সংযুক্ত হয়ে আছে, যার ফলে কিন্তু এই সময়ে বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত সেগুলো কিন্তু আসছে। একই সঙ্গে কিন্তু এই সময়ে অর্থের একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। আপনাদের রাশির ওপরে শনির অবস্থান এবং সেই শনির মূলত তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের মূলত 3rd হাউসের ওপরে, যার ফলে কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে আপনাদের রাশির উপরে শনির অবস্থান এবং সেই শনির সমসপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের 7ম স্থানের উপরে। হঠাৎ করে বিবাহের কথা চলতে চলতে আটকে যাওয়া অথবা হঠাৎ করেই ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে হঠাৎ করে ডিপ্রেশন আসা এবং সেই সঙ্গে শারীরিক বেশ কিছু অসুবিধা বা শারীরিক বেশ কিছু ডিস্টারবেন্স সেগুলো কিন্তু ফিরে আসা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এই সময়ে মূলত পেট এবং সেই সঙ্গে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যাতে ভুগতেও কিন্তু লক্ষ্য করছি মীন রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে যাদের ক্ষেত্রে শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে তো বটেই। এখন বৃহস্পতির সঞ্চার হচ্ছে আপনাদের মূলত 4th হাউসের উপরে। এই যে 4th হাউস যেটা নির্দেশ করে আমাদের মানসিক শান্তির জায়গা, অর্থাৎ যার মাধ্যমে কিন্তু এই সময়ে অবশ্যই ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা যেমন বাড়বে, নতুন কিছু জ্ঞান আহরণ, নতুন কিছু জানা, নতুন কিছু স্কিল এই সময়ে আপনি অর্জন করলেন, যেটা কিন্তু মূলত আপনার পরবর্তীকালে পাথেয় হলো। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে এই সময়ে বাড়ি অথবা ফ্ল্যাট যারা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। বাড়ি যারা করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে, যার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে সম্ভব হবে। 4th হাউসে অবস্থান করছেন বৃহস্পতি এবং সেই বৃহস্পতির কিন্তু সমসপ্তম দৃষ্টি পড়বে আপনাদের 10ম স্থানের উপরে, যার ফলে মূলত কর্ম সংক্রান্ত ডিস্টারবেন্স সেইটা কিন্তু অনেকাংশে অবশ্যই কাটবে। একই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে যাদের প্রমোশন দীর্ঘদিন আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো হবে। সেই সঙ্গে যারা মূলত কর্মের কারণে বিদেশে যেতে চাইছিলেন, অর্থাৎ কিনা এই বৃহস্পতির 9ম দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের 12 স্থানের উপরে, অর্থাৎ মূলত কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে এই সময় কিন্তু ব্যয়ের দিকটাতেও আপনারা বেশ কিছুটা লাগাম টানতে সক্ষম হবেন। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বিষয় হচ্ছে গ্রহের সঞ্চার, সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা
দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের অবস্থান সেটা আমাদের দেখতে হবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবে। সুতরাং অবশ্যই যে কোনো ডিসিশন নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, বিস্তারিত আলোচনা শুরু করব। বর্তমানে কিন্তু মিনের ওপরে শনি এবং সেই সঙ্গে রাহুর একটা সহায় অবস্থান আছে, সেই সঙ্গে মিনের ওপরে কিন্তু বর্তমানে 7.5 চলছে এবং 7.5 দ্বিতীয় পর্যায় অলরেডি কিন্তু 29 মার্চের পর থেকে শুরু হয়েছে। রাশির ওপরে শনির অবস্থান এবং শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদেরই 3rd হাউসের ওপরে, যার ফলে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস সেইটাও কিন্তু এই সময়ে আসছে। সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বাধার। একই সঙ্গে কর্মক্ষেত্রে বিশেষ করে যারা যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু আছে। এখন এই যে 14 মে বৃহস্পতির সঞ্চার হবে, যার ফলে যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি মূলত কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে যারা ভাবছেন অলরেডি বাড়ি আপনারা করবেন, জমি আছে বাড়ি করবেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় এটি। বাধা অবশ্যই এই সময়ে কাটবে, বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন, সেইটা কিন্তু আগামী একটি বছরে আপনারা অবশ্যই করবেন। যে অভিজ্ঞতা কিন্তু আপনাদের ভবিষ্যতের ক্ষেত্রে পাথেয় হয়ে উঠতে পারে। জ্ঞানের ব্যাপ্তি সেইটা কিন্তু এই সময়ে ঘটবে। যারা জ্যোতিষ, সকাল সায়েন্স ইত্যাদির মধ্যে আছেন, এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে বাড়বে। বারংবার মনের মধ্যে একটা ডিপ্রেশন সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু অনেকাংশে সেটা অবশ্যই কাটবে এবং সেই সঙ্গে আত্মবিশ্বাস সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে আসবে। যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, যার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে সম্ভব হবে। কর্মক্ষেত্রে চলা ডিস্টারবেন্স এবারে কিন্তু অবশ্যই কাটবে। সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই সঙ্গে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হবে। ধরুন আপনি একটা কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে সাইডে যে কোনো একটি কর্ম আপনি করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে। যেহেতু বৃহস্পতি এই সময়ে দ্ব্যর্থক রাশিতে বসে আছে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মার্কেটিং এজেন্সিমূলক যে কোনো কাজ এবং অনলাইন বিজনেস, ই কমার্স ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে বাড়বে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশন বারংবার আটকে যাচ্ছিল, এবারে কিন্তু বাধা সরবে এবং সেই সঙ্গে প্রমোশন সেইটাও কিন্তু এই সময়ে হবে। একই সঙ্গে 4th হাউসে বৃহস্পতির অবস্থান এবং সেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের অষ্টম স্থানের উপরে পড়বে। এই যে অষ্টম স্থান, যা নির্দেশ করে ইনহেরিটেন্স সম্পত্তি, অর্থাৎ ইনহেরিটেন্স সম্পত্তি অথবা মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে যারা মামলা, মকদ্দমা অথবা ঝামেলার মধ্যে জেরবার হয়েছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু ঝামেলার মীমাংসা সেইটাও কিন্তু এই সময় হতে লক্ষ্য করব আমরা।
বিবাহ ফাইনালাইজড হবে এই সময়ে, যদিও বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন সেইটা কিন্তু মীনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, যেহেতু বর্তমানে সপ্তম স্থানের উপরে শনির দৃষ্টি আছে। এখন এই সপ্তম স্থানের উপরে কেতু সরছে কিন্তু 18ই মে তারিখ, অর্থাৎ কিনা সপ্তম স্থান কিন্তু কেতু মুক্ত হবে, সেইটা কিন্তু একটা যথেষ্ট পজিটিভ সাইন, এবং যার ফলে কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হবে। বাধার সম্মুখীন হলেও কিন্তু এই সময়ে অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ সেইটা কিন্তু হবে, সৃষ্টি হবে এই সময়ে মূলত কর্ম সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে বিদেশ যাত্রার যোগ, অর্থাৎ এই সময়ে দীর্ঘদিন ধরে হয়তো যারা ভাবছেন যে কর্মের কারণে বিদেশে যাবেন, এদের ক্ষেত্রে কিন্তু স্বপ্ন পূরণ সেইটা কিন্তু এই সময়ে হবে। আর্থিক দিক সেইটাও কিন্তু যথেষ্ট শুভ হবে 12ই জুনের মধ্যে, এবং সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময়। সন্তানের এডুকেশনকে নিয়ে যারা যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন, এবারে কিন্তু সেই চিন্তার একটা মুক্তি সেইটা কিন্তু এই সময়ে হবে। এই সময়ে হওয়া এক্সামগুলোতে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে। এখন বৃহস্পতির সঞ্চার, এবং বারংবার আমরা বলছি যে এত কিছু ভালো হবে, হলেও কিন্তু 18ই মে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে এই সময়ে রাহু কেতুর সঞ্চারও কিন্তু হবে। আপনাদের ষষ্ঠ স্থানের উপরে কেতুর সঞ্চার হবে, গুপ্ত শত্রুতার একটা সৃষ্টি সেইটা যেমন এই সময়ে লক্ষণীয়, একই সঙ্গে অপ্রয়োজনীয় ঋণ সেইটা কিন্তু আপনার ক্ষেত্রে এই সময়ে যথেষ্ট সমস্যার কারণ সেইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে রোগ ধরা না পড়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এখন আলটিমেট রাহু কেতুর সঞ্চারে কি হবে এবং সেইখান থেকে বেরোনোর প্রতিকার কি, দেখুন একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়, সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওয়ে আসছি রাহু কেতুর সঞ্চার নিয়ে, এবং একই সঙ্গে কিন্তু সমস্যা এবং সেই সঙ্গে প্রতিকার দুটোই আলোচনা করব। আপনারা 100% ভালো থাকবেনই থাকবেন, দেখতে থাকুন, আপনারা অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু গৃহ ফ্ল্যাট যারা করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। মা যাদের অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে দ্রুত আরোগ্য লাভ সেইটা কিন্তু সম্ভব হবে, এবং সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হবে। নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হবে। বিদেশ যাত্রার যোগ সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয়। নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ হবে। সেই সঙ্গে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময় বাড়বে। একই সঙ্গে যে কোনো জবের সঙ্গে যারা সংযুক্ত আছেন, আপনারা চাইছেন যে মূলত প্যারালালি কোনো একটা জব আপনারা করবেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হবে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো বৃহস্পতির সঞ্চার হচ্ছে, পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ এই সময়ে করবেন। 21 বার মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন। বাড়ির মূলত উত্তর পূর্ব দিক
সেইটাকে আপনারা অবশ্যই কিন্তু এই সময়ে পরিষ্কার রাখবেন। এবং যাদের উত্তর পূর্ব দিকে টয়লেট অথবা রান্নাঘর আছে, স্থানীয় মূলত কাউকে দিয়ে বাস্তু সংস্কার আপনারা এই সময়ে অবশ্যই করিয়ে নেবেন। যথেষ্ট ভালো থাকবেন, যথেষ্ট ভালো থাকবেন। নবগ্রহ স্তোত্র পাঠ সেটা কিন্তু এই সময়ে যথেষ্ট উপযোগী হবে। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে, পেজটিকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। যাই হোক, সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।